তোমার পেটে কেউ ভাত দিয়ে যাবে? না আছে কোনো কাজ কর্ম, না আছে কোনো সংসারের ধর্ম। হ্যাঁ, ঘরে একটা বউ আছে, সে চিন্তাও নেই। খাবে কি খাবে কি ওই চাষা বই নাকি ছেলের নাম করলে আর পেটে খাওয়া জুটবে না। আমার 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 মরা ছেলেটার মুখে তুমি শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, সংসারে যদি তুমি কাজ করবে না করো আর ওই বুড়া কান্দি ওই চষা বই নাকি ছেলের নাম করে হরি বল যত সব বাহানা। কি কইব ওই চষা বই নাকি ছাড় নাই আমার সংসারটারে কইরা দিতে। আর কি গুজি গুজি মন্ত্র যে ওর কানে দিল, শুধু হরি বল শোনো, তোমার ওই হরি বলা তোমাকে কখনো খেতে দেবে না। হ্যাঁ শোনো, ওঠো ওঠো বলছি, বাড়ির ভিতর চলো। আরে বাবা, আরে ওঠো না। কি কাণ্ড কারখানা, আর কিছু না বলে আবার সেই মনে পুরো নামটাই করছে মিনছে। আচ্ছা, এসব কি সহ্য হয়? আর আমার হয়েছে যত জ্বালা। আজ দুদিন হলো আমার বাসুর ঠাকুর কালাচাঁদ ফকিরকে আনতে গেছে, আজই হয়তো এসে পড়বে। শোনো, ওই কালাচাঁদ ফকির ছাড়া তোমাকে কেউ সোজা করতে পারবে না। হ্যাঁ শোনো, ওগো ওগো শোনো না, চলো ঘরের ভিতর চলো, কালাচাঁদ ফকির তোমাকে ভালো করে দেখবে। চলো। আরে বাবা, তোর জানো তো এখন এলোই না। ভালো করে ডাক, বল। হ্যাঁ ধর, শোন শোন শোন, শক্ত করে ধরবি, বুঝলি? তুই ওই হাত ধরবি, আমি এই হাত ধরবো, জোরে ধরবি শক্ত করে। আর যদি তা না ভালো করে ধরিস তাহলে কিন্তু ওই যশাবৈরা কি নাম করে একেবারে হরি বলে বলে উঠছে, বুঝলি? ধর। ভয় করছে না কিনে রে? ধর, আবার ধর। বাবা রে, আর একবার একটু চেষ্টা করে দেখ না বাবা, আর একবার ধর। এবার শেষ ধরা, বুঝলি? ভালো করে শক্ত করে ধরবি কিন্তু।
তোমার এই বাচ্চার মধ্যে তো আমি একদম সহ্য করবো না। এদিকে ঘরে এক মুঠো চাল নেই, তবে কি তার খোঁজ নেই, আর এখানে মারা পড়ে গেলে আমি কিন্তু এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে দেবো। তুমি কিন্তু এই চষাবৈরিকের ছেলের সঙ্গেই থাক। আর আমার বাসুর ঠাকুর এখন আসছে না। ঠাকুর গো, আমার বাসুর ঠাকুর আসছে না কেন? বাড়িতে বসে বসে ওই মরা পড়ার নাম নেবে, বুঝলে? ওর বলছি, ওর বলছি, ওর এটাকে একদম বলতে পেরেছে, বুঝলি? আজকে ওরা হিরে যখন বেঁচে উঠেছে তখন ওর উপর নেক্সটটা ইনসিডেন্টের দৃষ্টি আছে না, এই হিতে বিপরীত ও ঘর সংসার ছেড়ে দিনরাত কেবল পরিষ্কার সওয়ালের নাম। মনে হয় ওই কথা বলবে কি ওকে জাদু করেছে, জাদু করেছে, সংসারটাকে একেবারে তছনছ করে দিল। আমি তো তাই বলি। ওর বাপ ওই চষা বইলে দিন রাত শুধু কেষ্ট আর গোষ্ঠী শুদ্ধ শুধু মাথায় রাখতো। এরা দেশ শুধু লোকগুলোকে একেবারে হরিনামে পাঠিয়ে দিল। সে শালাও ওই বশীকরণ জানতো। সব শালা হলো শয়তান। জয় হরিবা। বলো আপনারা দুজন বলো বাবা, বলো একটা কথা। আমরা ও কি বেশি বলো ভক্তি পূজা মন্ত্র তন্ত্র পাঠ কোনো অভাব নাই। আমাদের মান সম্মান কিছু থাকবে না। তাই তো ধরো 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 তা বলছি কি, হ্যাঁ 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 এই যে আপনি একটু ধরুন। হ্যাঁ শুনছি শুনছি। ধরো 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 এখন কি হবে? আমি ভৌতিককে এখানে নিয়ে আসি। আচ্ছা। আমাদের তো একটা মান সম্মান আছে, হ্যাঁ? হ্যাঁ 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 তাহলে এই আমি সাতটার মাধ্যম আমার ঘরের বউ যদি ওই ভৌতিকের সামনে থাকে আমার কি মান সম্মান থাকবে? না 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 হ্যাঁ তখন তুমি জানিও তো আমি ভৌতিককে এখানে নিয়ে আসি। আর সত্যি হ্যাঁ তুই জানিস আচ্ছা আচ্ছা এইটা কাজ লিপ্ত রোগী পালাতে না পারে। না 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 তবে কিন্তু তোর জমানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে